আবাস যোজনায় বেনিয়মের অভিযোগে গ্রেফতার হয়েছেন সঞ্জয় বসু নামে এক সরকারি কর্মচারী। বর্তমানে দমদম সেন্ট্রাল জেলে রয়েছেন তিনি। এবারে সেই জেলবন্দি আসামিকে দিয়ে ফোন করিয়ে তার আত্মীয় পরিজন এবং আইনজীবীর কাছে টাকা চাওয়ার অভিযোগ। বৃহস্পতিবার এ বিষয়ে বনগাঁ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের সঞ্জয় বসুর আইনজীবী দীপাঞ্জয় দত্তের। প্রসঙ্গত, সঞ্জয় বসুর বিরুদ্ধে আবাস যোজনার তালিকায় অযোগ্যদের নাম তোলার অভিযোগ উঠেছিল। এরপর গত 21শে জানুয়ারি বিষয়টি নিয়ে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেন বনগাঁ ব্লকের বিডিও। আর সেই অভিযোগের ভিত্তিতে সঞ্জয় বসুকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। অভিযোগ, জেলের মধ্যে বসেই সঞ্জয় বসুকে দিয়ে ফোন করিয়ে তার আত্মীয় পরিজন এবং আইনজীবীর কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। না দিলে জেলবন্দির ওপর অত্যাচার করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে রিপোর্ট দেওয়ার জন্য বনগাঁর পুলিশ সুপারকে নির্দেশ এসিজিএম বনগাঁর বলে সূত্রের খবর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যে জেলের ভিতর থেকে ফোন আসছে কি করে, এখন সেটা পরবর্তীতে তার আত্মীয় একজনকে ফোন করেছিল এবং তাকে কনভিন্স করতে হয়তো সমর্থন হয়েছিল। তিনি গত 28 তারিখে 5,000 টাকা ওই নীরেন্দ্রনাথ শিউলির মোবাইল নাম্বার বা ইউপিআই নাম্বারে প্রদান করেছেন। এবং এই বিষয়টা আমি লার্নেড এসিজিএম বনগাঁকে সমস্ত কিছু লিখিতভাবে জানাই এবং লার্নেড এসিজিএম বনগাঁর নির্দেশে আজকে আমি সাইবার কেসে একটি লিখিত অভিযোগ দায়ের করলাম। এবং শুধু তাই নয়, লার্নেড এসিজিএম বনগাঁ তিনি এই বিষয়টাই এসপি বনগাঁকে নির্দেশ দিয়েছেন জরুরি ভিত্তিতে এই বিষয়ে রিপোর্ট দেওয়ার জন্য। 21 তারিখে বনগাঁ ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই সরকারি কর্মচারী সঞ্জয় বসুর বিরুদ্ধে অভিযোগ করা হয়। 24 তারিখে সে গ্রেপ্তার করা হয় এবং তারপরে বর্তমানে সে জেল হেফাজতে সেন্ট্রাল জেলে রয়েছেন। তার আইনজীবী আজকে একটি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলো। সেখানে আইনজীবী দাবি করেছেন, বলছেন যে এই সঞ্জয় বসুকে দিয়ে সেই জেলখানার মধ্যে বসে, অর্থাৎ দমদম সেন্ট্রাল জেলের মধ্যে বসে ফোন করানো হচ্ছে। বলা হচ্ছে 25,000 টাকা তার কাছে চাওয়া হচ্ছে, না দিলে তার উপর অত্যাচার করা হবে, তাকে ভয় দেখানো হচ্ছে, তাকে খেতে দেওয়া হবে না। এরপর সঞ্জয় বসুর একাধিক আত্মীয় স্বজনের কাছে কিন্তু একইভাবে ফোন করানো হয়েছে এবং তার এক আত্মীয় 5,000 টাকাও দিয়েছেন। গোটা ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। জেলে বসে একজন ব্যক্তি কি করে ফোন করতে পারেন? জেলবন্দির কাছে কি করে ফোন পৌঁছালো? এর নেপথ্যে কারা? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।